হ্যাঁ, বছরে বাঙালিদের শেষ উৎসব এটাই হচ্ছে কার্তিক পুজো। আর কার্তিক পুজো মানে কিন্তু আমরা জানি হচ্ছে বাঁশবেড়িয়া। হ্যাঁ, হুগলি জেলার বাঁশবেড়িয়া কিন্তু এই কার্তিক পুজো খুবই বিখ্যাত। আর এইখানে কিন্তু বেশ বড় করে কিন্তু কার্তিক পুজো করে থাকা হয়। আর এবছর কিন্তু তার ব্যতিক্রম একদমই না। এবছর আমি কিন্তু এখন রিসেন্টলি দাঁড়িয়ে আছি হচ্ছে বাঁশবেড়িয়ার মিতালি সংঘ, যেখানে কিনা এবছরের এদের উপস্থাপনা কুরুক্ষেত্র, মহাভারতের কুরুক্ষেত্র সেটাই কিন্তু এবছরের উপস্থাপনা। আর হ্যাঁ, পেছনে কিন্তু একদম আমার যদি পেছনে ওই সাইডে দেখো তাহলে কিন্তু চলছে ধামসা মাদল। আর ধামসা মাদল কিন্তু ওখানে চলছে। আর একদম এইখানটা একদম ফ্রন্টে কিন্তু আছে হচ্ছে এরম ধরনের একটা পুরো যে এন্ট্রেন্স, হ্যাঁ এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। আর পুরো যে সামনেটা পুরোটা করা হয়েছে বেশ কিন্তু সুন্দর লাগছে। পুরো কুরুক্ষেত্রের যেই ব্যাপারটা, সেই পুরো ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে পুরো সামনেটা জুড়ে। আর এখন যদি আমি শুধুমাত্র ঘড়ি কাটে দেখাই, তাহলে ঘড়ি কাটে কিন্তু এখন বাজে হচ্ছে 7:18। আর বেশ ঠান্ডা পড়েছে এই এলাকাটা, গ্রাম এলাকা, বেশ ঠান্ডা পড়েছে। বাট প্যান্ডেলটা বেশ পছন্দ হবে। হ্যাঁ, যদি আপনি মানে একদম একটুখানি সামনে দেখে থাকেন, একদম যেই মিটারের সঙ্গে যে প্যান্ডেল আছে, যে প্যান্ডেল উপস্থাপনা হচ্ছে আপনাকে তোমার দেখেন একদম ঢোকার মুখে কিন্তু এইখানে একটা এরকম একটা জিনিসকে দেখতে পাবে মতো। আর ঠিক তার অপোজিটে এখানে কিন্তু তোমরা দেখতে পারবো হচ্ছে একটা সিংহাসন। হ্যাঁ, যে মহাভারতে যেই সিংহাসনের জন্য যেই যুদ্ধটা হয়েছে, কুরুক্ষেত্রটা লেগেছে, সেটাই কিন্তু এইখানে তুলে ধরা হচ্ছে। একদম যেই ঢোকার মুখে কিন্তু এখানে সরাসরি কিন্তু এই সিংহাসনটা রাখা হয়েছে। আর একদম এইখানে এন্ট্রেন্সের মুখে কিন্তু এরকম ধরনের একটা অবয়ব, মানে এরকম একটা মহিলার একটা রাখা হয়েছে, যেটা এরকম অনেক ধরনের যে কুরুক্ষেত্রের রথ, তারপর যা যা মারা হয়েছে যেগুলো সব এখানে সব কিছু এরকম রাখা হয়েছে। আর সোজা কিন্তু সিপাহীদের মতো সেই জিনিসপত্রগুলো কিন্তু করা হয়েছে এখানে। পাশা খেলা, হ্যাঁ পাশা খেলা কিন্তু সেই জিনিসটা কিন্তু দেখতে পারবে পুরো এইখানটা। ওখানটা কিন্তু দাবার যে আছে ব্যাপারগুলো, সেই যে জিনিসগুলো এখানে রথের চাকা দেখতে পারবে এখানে পুরো পড়ে আছে। মানে যেই কুরুক্ষেত্র যখন চলে, কুরুক্ষেত্রের সময় যেই ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই রথ ভেঙেছিল, সেগুলো সব কিছু কিন্তু তোমরা একদম ঢোকার মুখে কিন্তু এই সাইডে তোমাদের লেফট সাইডটা করে দেখতে পাবে যে সিংহাসনের একদম সামনে কিন্তু এই জায়গাটা পুরো রাখা হয়েছে। আর ব্যাপক কিন্তু সাজানো হয়েছে পুরো জায়গাটা, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর তেমনই এই সাইডটাও কিন্তু এরকম একদম তোমাদের দেখায়, এই সাইডটা একদম কিন্তু এরকম একটা অভাব রাখা হয়েছে। আর পুরোটা কিন্তু এখানে এরকম লাগছে, বেশ লাগছে, বেশ আউট অফ দ্য বক্স কিন্তু বছরের ভাবনা এই মিতালির সঙ্গে। তারপর কিন্তু এই পুরো সেকশনটা কিন্তু ক্রস করার পর তারপর কিন্তু তোমরা ঢুকতে চলেছো একদম এই মণ্ডপের দিকে, যেখানে কিনা আছে হচ্ছে একদম যেই পুজো, যেখানে পুজোটা হয়েছে সেখানে কিন্তু ঢুকতে চলেছে। একদম এই হচ্ছে সেই প্লেসটা, একদম এখানে ঢুকলে কিন্তু ফ্রন্টেই ওপরে কিন্তু দেখতে পাচ্ছে শ্রীকৃষ্ণ। বেশ কিন্তু সুন্দর লাগছে এই পুরো এন্ট্রেন্সটা, ব্যাপক সাজিয়েছে কিন্তু ভেতরটা, অ্যান্ড অসম্ভব সুন্দর লাগছে পুরো ভেতরটা। আর শ্রীকৃষ্ণ কিন্তু যে সঞ্জা দেখতে পাচ্ছ, দেওয়ালিতে মহাদেব কিন্তু এখানে একদম সোজাসুজি বিরাজ করছে। হ্যাঁ, এখানে কিন্তু কার্তিক পুজোর দিনে এরকম কিন্তু এখানে দেবাদিক মহাদেবেই পুজোটা কিন্তু করা হয় কার্তিক পুজো হিসেবে। সেটা প্রত্যেক বছরই, এবছর নতুন কিছু না, প্রত্যেক বছর এরকমই করা হয়। আর উপরটা কিন্তু ব্যাপক লাগছে গাইস, ব্যাপক লাগছে ওপরে পুরো পাটটা। আর চারিদিকটা যদি তোমাদের দেখাই, পুরো মণ্ডপটা ছেড়ে চারিদিকটা কিন্তু একদম কুরুক্ষেত্রের যে ব্যাপারটা মহাভারতের, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর মহাদেবটা যদি তোমাদের দেখাই, অসম্ভব সুন্দর লাগছে মহাদেবকে, মুখটা কিন্তু ব্যাপক লাগছে, সুন্দর লাগছে, বিভৎস বড় কিন্তু লাগছে এই ঠাকুরটা।
এই ভিডিওটা চিত্তরঞ্জি, পরবর্তী নতুন একটা ভিডিও